আজকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার। সেখানে আমরা দেখেছি অনেক অতিথিরাই গেছিলেন, উপস্থিত ছিলেন, এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু চিকিৎসকরাও কিন্তু উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন ডক্টর তমাল হাজরা। আমরা চলে এসেছি, আমরা ওনার সাথে একটু কথা বলে নেবো এই যে নতুন সরকার নিয়ে ওনার কি প্রতিক্রিয়া। নতুন সরকারকে প্রথমেই বলি, নতুন সরকারকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। এই নতুন সরকারের কাছে আমাদের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা অনেক আছে। তারা একটা পশ্চিমবঙ্গের সুস্থ সংস্কৃতি গড়ে তুলুক, যেখানে সবাই মিলেমিশে আমরা যেরকম ছিলাম এক হয়ে থাকবো, সুস্থ সংস্কৃতি বিরাজ করবে, সেখানে মানুষের কর্মসংস্থান হবে, সেখানে মানুষের শিক্ষা ভালো হবে, আরও উন্নত শিক্ষা হবে, আধুনিক শিক্ষায় মানুষ শিক্ষিত হবে, সেখানে সমাজের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই আমাদের মূল প্রত্যাশা। আর পুরনো কিছু প্রত্যাশা আমাদের আছে, যেটা আমাদের এখনো দগদগে ক্ষতের মতো আছে, সেটা হচ্ছে আমাদের অভয়ার মৃত্যু। এই মৃত্যুর বিচার আমাদের এখনো মনে হয় এর বিচার এখনো আমরা পাইনি, অভয়ের মা পাইনি, অভয়া পাইনি, আমাদের ছোট বোনটা পাইনি। সেই বিচারটা সম্পূর্ণ করুক, যারা উপযুক্ত দোষী তারা শাস্তি পাক। এটা আমাদের একটা সরকারের, নতুন সরকারের কাছে দাবি বলতে পারেন বা আকাঙ্ক্ষাও বলতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সকলে মিলেমিশে থাকবো, কোনো রকম হিংসা, বিদ্বেষমূলক কথাবার্তা, প্রতিহিংসা নীতি, এগুলো আমরা এড়িয়ে চলাই আমার মত ব্যক্তিগত। আর যে কোনো গঠনমূলক কাজে আমরা সকলে মিলেমিশে আগে যেরকম কাজ করেছি এখনও মিলেমিশেই কাজ করব। ডানকুনি আমার নার্সিংহোমটা যদিও কলাছড়ায়, আমি অ্যাকচুয়ালি ডানকুনির নিবাসী। ডানকুনির কিছু সমস্যা আছে, কিছু বলবো কেন, অনেক সমস্যাই আছে। তার মধ্যে মূল সমস্যা হচ্ছে ট্রান্সপোর্ট সমস্যা। রাস্তাটা বড্ড সরু হয়ে গেছে, সেটা কি করে চওড়া করা যায়, বিকল্প রাস্তা কি করে বার করা যায়, বাইপাস রুট কি করে বার করা যায়, সেগুলো আমাদের নতুন সরকার বা মিউনিসিপ্যালিটির কাছে আমাদের প্রত্যাশা আছে। এই আমার বক্তব্য। আচ্ছা, তো কি মনে হয় মানে আরজি করের যে কাণ্ড, সেটা যেভাবে আলোড়ন সৃষ্টি করেছিল, কারণ এটা কি মানে তৃণমূল সরকারের পতনের অন্যতম কারণ মনে হচ্ছে আপনার? হ্যাঁ, একটা মানুষের তো ক্ষোভ, শিক্ষিত মানুষের মনে একটা ক্ষোভ, মায়েদের ক্ষোভ, মেয়েদের নিরাপত্তা জনিত যে ইস্যু, এটা তো একটা বড় কারণ বটে, অন্যতম একটা কারণ বটে। এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। এটা একটা মাস মুভমেন্টে পরিণত অভয়ের মৃত্যুর পরে হয়েছিল, এটা আমরা চাক্ষুষ। সেটা যে রাজনৈতিক দলই করুক না কেন, কিন্তু মানুষের একটা গণরোষ সেই সময় তৈরি হয়েছিল, সেটা আমরা সকলে সামিলও ছিলাম, সেটা আমরা জানিও, সেটা সাক্ষীও আছি আমরা। আর এই নতুন সরকার বলছে প্রথম ক্যাবিনেট বৈঠকে তাদের আয়ুষ্মান ভারতে স্বাস্থ্যবিদটা তারা ভাবছে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা পায়। এই যে উদ্যোগ কি আমরা চাই সমস্ত সাধারণ নাগরিক, সবাই, সে গরিব হোক ধনী হোক, সবাই যেন সরকারের যেটা সুবিধা আমরা পাই, মানে সরকার যেটা প্রতিশ্রুতি দিয়েছে সেই সুবিধা যেন সমস্ত সাধারণ লোকের কাছে সেই সুবিধাটা পৌঁছায়, এটা আমরা চাইব। আয়ুষ্মান ভারতের মাধ্যমে যদি সাধারণ মানুষের উপকার হয়, সেটাকে আমরা অবশ্যই স্বাগত এবং সাধুবাদ জানাবো। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কথা বললাম ডক্টর তমাল হাজরার সাথে, এবং যেমনটা তিনি জানালেন তৃণমূল সরকারের যে পতন তার অন্যতম কারণ হলো কিন্তু আরজি করের অভয়ার হত্যাকাণ্ড, এবং এই বিষয়ে তিনি বিচারের একটা আবেদন করার একটা বার্তা দিলেন। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার।